my channel with my first video on YouTube. কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি ভালো আছো, আমিও ভালো আছি। সো ফ্রেন্ডস, আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? যদি ভালো লাগে তো দেখতে চাও আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি। সো এই ভিডিওটা আজকে আমার এই টপিকেই। গাইস সরি, হ্যাঁ এটা আমার ফার্স্ট ভিডিও, সো আমি অনেক কনফিউজড কি বলবো, মানে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এমন করে কথা বলছি, কোনো এক্সপিরিয়েন্স নেই আমার। সো যদি কোনো ভুল হয়ে থাকে সরি। আশা করছি মানে আগে আমি ভিডিওগুলো অনেক ক্লিয়ার, অনেক ভালো করব। যদি তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, অনেক দরকার আমার এটা। তো দেখতে চাও গাইজ আমি এটা কিভাবে ক্রিয়েট করেছি, চলো তোমাদেরকে ফার্স্ট এটা আমি দেখাই। তো ফ্রেন্ডস দেখো, প্রথমে আমি চুলটা ভালোভাবে বেঁধে নিচ্ছি যাতে মেকআপ করতে সুবিধে হয়। এখানে আমি ইউজ করছি প্লামের একটা ফেস মিস্ট। ফ্রেন্ডস তোমরা পুরো ভিডিওটা দেখো, এটা আমার ফার্স্ট ভিডিও। আমি অনেক কনফিউজ কিভাবে কি বলতে হয়। অনেক ভিডিও দেখেছি, মানে যতটা ইজি লাগে দেখতে, কিন্তু ক্রিয়েট করতে খুবই হার্ডও বলবো না। ফার্স্ট তো একটু নার্ভাস ফিল করেছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অনেক কিছু ইউজ করে ফেললাম। ফ্রেন্ডস দেখতে থাকো তোমরা। ফ্রেন্ডস এখানে আমি ইউজ করে নিচ্ছি ইনসাইটের একটা অরেঞ্জ কালার কারেক্টারটা দিয়ে আমি আমার আন্ডার আই ডার্ক স্পট সব কভার করে নিচ্ছি। ফ্রেন্ডস তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখবে। এই ভিডিওটা শ্যুট করতে যতটা আমি এক্সাইটেড ছিলাম, তার থেকে অনেক বেশি আমি নার্ভাস আর কনফিউজ। এখানে আমি ইউজ করছি ক্রাইলনের একটা শেড। ক্রাইলনের শেডটা দিয়ে আমি বেস বসিয়ে নিব। ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা নার্ভাস, কতটা কনফিউশন নিয়ে ভিডিওটা শ্যুট করছি। তবুও ভিডিওটা করব। ইউটিউবে আসাটা বলতে পারো আমার একটা স্বপ্ন। ভালো লাগে ভিডিও দেখতে, তো ভাবি কেন না আমিও করি। তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে, দেখে কোনো ভুল হয়ে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিবে। নেক্সট ভিডিওতে আমি সেটা ট্রাই করব ঠিক করার। আর ফ্রেন্ডস তোমরা যদি কোনো ভালো একটা অ্যাপের নাম জানো যেটাতে ভালো করে ভিডিও এডিটিং হয়, আমাকে বলে দিও। তো ফ্রেন্ডস তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, লাস্টে দেখা হচ্ছে। এখানে আমি ইউজ করে নিচ্ছি মেবলিনের ফিট মি একটা ফাউন্ডেশন, শেড 128। পুরো ফেসে ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম। তারপর একটা ওয়েট ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে ব্লেন্ড করে নিবে। ফাউন্ডেশনের ব্লেন্ডিংটা হচ্ছে মাস্ট। যত ব্লেন্ড করবে তত ফেসে গ্লো আসবে। ব্লেন্ডিংটা ভালো হলে মেকআপটা দেখতে ক্লিয়ার হয়। আর ফ্রেন্ডস অবশ্যই মেকআপ করার আগে না মুখটা ক্লিন করে নিবে। যত আমাদের আনওয়ান্টেড হেয়ার থাকে ফেসে সব ক্লিন করে নিতে হয়, নাহলে মেকআপটা একদম বসতেই চায় না ফাউন্ডেশন। নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফেসের আনওয়ান্টেড হেয়ারগুলোকে কিভাবে রিমুভ করবে। তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কতটা ক্লিয়ার লাগছে। এখানে আমি ইউজ করছি সুইস বিউটির একটা কনসিলার। পার্সোনালি আমার অনেক পছন্দের কনসিলার একটা। তারপর কনসিলারটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি।
দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, প্রায় আমার মেকআপ কমপ্লিট। কিন্তু যতই মেকআপ করো না কেন, বাট লিপস্টিক ছাড়া কিন্তু পুরো মেকআপটাই ইনকমপ্লিট হয়ে থাকে। সো দেখতে পাচ্ছ এখন আমি লিপস্টিক পরে নিচ্ছি। লিপস্টিকটা পরা হলে আমার পুরো মেকআপ কমপ্লিট হয়ে যাবে, লুকটাই একদম চেঞ্জ হয়ে যায় লিপস্টিকটা লাগালেই। এখানে ফ্রেন্ডস আমি ইউজ করে নিচ্ছি প্যাকের মাইক্রো ফিনিশ মেকআপ স্প্রে। ফ্রেন্ডস তোমরাই বলো কোন ইয়াররিংসটা বেশি ভালো লাগতো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।